এটা কে দিছে আপনাদের পক্ষ থেকে? তো সমস্যা কি? রাজনীতি আলোচনা কি নাজায়েজ? আমি মসজিদে কি আলোচনা করি আপনারা দেখেন না, বোঝেন না? রাজনীতি যদি ভালো কাজ হয় কি বলে রাজনীতি আলোচনা নাজায়েজ? বলেন যে রাজনীতি সমাজে খারাপ, রাজনীতি আলোচনা করা যাইব না? আপনারা আমার মেজাজ জানেন, সবকিছু জানেন, আমার আপনারা লেখা দিয়েছেন দয়া করে কোনো রাজনীতিকে আলোচনা করবেন না। কোন মন মেজাজই খারাপ হয়ে গেছে। যদি রাজনীতি ভালো কাজ হয় তাহলে ওয়াজ মাহফিলে রাজনীতিক আলোচনা হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা দুর্নীতির রাজনীতির কথা বলি না, আমরা সুনীতির রাজনীতির কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? আমরা দুঃশাসনের কথা বলি না, আমরা সুশাসনের কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? আমরা জুলুমের কথা বলি না, আমরা ন্যায় ইনসাফের রাজনীতির কথা বলি। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ভুল করছেন। এগুলো দেওয়া বেয়াদবি, এটা বুঝতে হবে না। সবাইরে বললে তো হবে না, তারা হয়তো মাইনা নিছে। আমার আলোচনা আপনার আগে পরে শুনছেন না, জুমার মসজিদে শোনেন না। আমার কোনো কথা অযৌক্তিক থাকে তাহলে এইটা একটা অপসংস্কৃতি হয়ে গেছে মাহফিলগুলোতে, যে আলেমদেরকে স্লিপ দেওয়া হয় যে হুজুর রাজনীতি আলোচনা করবেন না। মনে রাখবেন, রাজনীতি যদি ভালো কাজ হয় তাহলে সব ভালো কাজের কথা এই মাহফিলে হবে, মসজিদের মিম্বরে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাজনীতি মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা নীতি। এই কোরআন নাজিলে হয়েছে রাষ্ট্র পরিচালনা করার জন্য। মিয়া, যদি আপনি কোরআন ভিত্তিক রাজনীতির কথা মাহফিলে বলতে নিষেধ করেন তাহলে কে বলেছে মাহফিল করার জন্য? বলেন। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যত কথা আছে সেই প্রত্যেকটা কথা শোনার মতো সাহস রাখা এটা ঈমানের জন্য জরুরি। কেউ যদি বলে যে এই মাহফিলে কোরআনের ওই আয়াতটা, হাদিসের ওই অংশটা বলা যাবে না, শোনা যাবে না, এটা শোনা যাবে না, বোঝা গেল ঈমানের মধ্যে দুর্বলতা আছে। যারা আয়োজক তাদের সাথে আমার সুসম্পর্ক আছে, কিন্তু ওনারা ভুল করছেন। এটা দেওয়াটা ঠিক হয় নাই, এটা দেওয়াটা ঠিক হয় নাই। আমি স্বাভাবিক আলোচনাই করতেছিলাম, অন্য একটা বিষয় নিয়ে করতেছিলাম, সেই জায়গায় এটা দিয়া মানে আমার মেজাজ অন্যরকম হয়ে গেল। তাইলে মনে রাখবেন, এই পরিবেশ সমাজ থেকে দূর করতে হবে। কোনো আলেমকে, কোনো খতিবকে, কোনো মসজিদ কমিটি, কোনো মাহফিল কমিটি, কোনো রাজনৈতিক নেতা যদি বাধা দেয় যে হুজুর এটা বলবেন না, যেটা কোরআন ভিত্তিক কথা, যেটা হাদিস ভিত্তিক কথা, প্রতিবাদ করার দায়িত্ব আপনাদের। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আমি যেটা বলতেছিলাম যে আমরা আল্লাহর মহাব্বতে এখানে এসেছি। জোরে বলেন ঠিক কিনা? আমরা আউলিয়া কেরামদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, ঠিক কিনা? আমরা ওয়াজ মাহফিলে সবাই আইসা একসাথে বসছি কার জন্য বলেন? আল্লাহর জন্য। এখানেই শেষ না, আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়াল মুতাজালিসিনা ফিয়া। আল্লাহ বলেন আমি আল্লাহর মহাব্বত, ভালোবাসা তাদের জন্য অবধারিত যারা নাকি কোনো মজলিসে বসে আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনারা যে এই যে আজকের এই মাহফিলে এসেছেন, এখানে বসেছেন, আমাকে খুশি করানোর জন্য না আল্লাহকে খুশি করানোর জন্য? যারা আয়োজক আছে তাদেরকে খুশি করানোর জন্য না আল্লাহকে খুশি করানোর জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এজন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি আল্লাহর ভালোবাসা, মহব্বত আবশ্যকীয় হয়ে গেছে কাদের জন্য? যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, যারা এক জায়গায় এক মজলিসে বসে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে সেই হিসেবে আপনারা যারা, একটি হাদিসে কুদসি থেকে জানা যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বর্ণনা দিতেছেন যে স্বয়ং আল্লাহ এই কথা বলেছেন
ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিল্লাহ ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া ওয়ালিল মুতাবাজিলিনা ফিয়া। আল্লাহ পাক ঘোষণা করেছেন, যারা নাকি একে অপরকে আমি আল্লাহর জন্য ভালোবাসে তাদের জন্য আমি আল্লাহর মহাব্বত আবশ্যকীয় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি যখন একজনকে ভালোবাসবেন, কোনো আলেমকে ভালোবাসবেন, কোনো ওলিকে ভালোবাসবেন, কোনো দ্বীনের দায়ীকে ভালোবাসবেন, এই ভালোবাসাটা কিসের জন্য? তিনি আল্লাহর কথা বলে, জোরে বলেন ঠিক কিনা? এই ভালোবাসাটা কিসের জন্য? তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকে। এই ভালোবাসাটা কিসের জন্য? তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, তিনি আল্লাহর কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? এই যে আল্লাহর জন্য যে আমি ভালোবাসলাম, এই আল্লাহর জন্য ভালোবাসার কারণে আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, আমি আল্লাহর কারণে যারা একে অপরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসা আমি আল্লাহর জন্য জরুরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাদেরকে অবশ্যই ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলতেছেন ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাবাদিলিনা ফিয়া, যেরকম আমি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসলে আল্লাহ তাকে ভালোবাসা জরুরি হয়ে যায়। আল্লাহ বলেন আমার মহাব্বত অবধারিত হয়ে গেছে তাদের জন্য যারা আমি আল্লাহর জন্য কোনো জায়গায় বসে। আল্লাহ পাক আরো বলতেছেন আমি আল্লাহর মহাব্বত ভালোবাসা জরুরি হয়ে গেছে লিল মুতাবাজিলিনা ফিয়া, যারা আমি আল্লাহকে খুশি করার জন্য টাকা পয়সা খরচ করে। সুবহানাল্লাহ। তাইলে সেই হিসেবে যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে কাকে খুশি করার জন্য? বলেন আল্লাহকে খুশি করার জন্য। আর আল্লাহকে খুশি করার জন্য হইলে আল্লাহর কোরআনের সব কথা চলবে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুলের হাদিসের সব কথা চলবে, জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন এই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি এমনি ওলি হয় নাই, এমনি আল্লাহর প্রিয় হয় নাই। উনি লা ইয়াখাফু ফিল্লাহি লাউমাতা লাইমিন, যদি আমার মুখের কোনো কথা আল্লাহর জন্য হয়ে থাকে, যদি আমার মুখের কথা কোরআনে থাইকা থাকে, যদি আমার মুখের কথা সহিহ হাদিসে থাইকা থাকে, সেই কথা আমি বলবো, তাতে কেউ নারাজ হইলে টাইম দেওয়ার সুযোগ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি উপমহাদেশে আইসা হিন্দু রাজাদের সামনে ইসলামের কথা বলছেন। হিন্দু রাজারা বাধা দিছে যে না, আপনার কারণে সব হিন্দু মুসলমান হয়ে যাইতেছে। বাধা দিছে কি, বাধা কি মানছে? ওনারা সৎ সাহসের সাথে কোরআন এবং সুন্নতের কথা বলেছেন, এক আল্লাহর একত্ববাদের কথা বলেছেন, হিন্দুদের শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে বলেছেন, আর মূর্তি পূজার অসারতা মানুষের মাঝে প্রচার করেছেন। দলে দলে মূর্তি পূজারীরা মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমনি ওলি হয় নাই। মনে রাখবেন ওলি আউলিয়াদেরকে মহাব্বত করব কেন? তাদের ইমানের কারণে, তাদের আমলের কারণে, তাদের ইমানি জজবার কারণে। আমাদের একটা সমাজে হয়ে গেছে ওলিদেরকে মহাব্বত করে ঠিক, কিন্তু ওলিদের যেই কাজ করছে ওই কাজ করতে চায় না। ওলিদেরকে মহাব্বত করা তখনই আমার সার্থক হবে যদি আমরা ওলি আউলিয়ার জীবনকে ফলো করি। জোরে বলেন ঠিক কিনা? ওলি আউলিয়ারা যখন দিনের দাওয়াত দিতেন স্বাধীনভাবে দিতেন। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের যেই কথা বলা ওনার দেমাগে ডালতেন, উনি বলতেন, সেখানে এটা মাথায় রাখতেন না যে এই আয়াত বলা যাবে না। রাখতেন। বলেন একটা ঘটনা দেখান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনের। এজন্য মনে রাখবেন এটা একটা মানে বদ রেওয়াজ হয়ে গেছে। শুধু এই জায়গায় দেওয়া হয় এরকম না, সারা বাংলাদেশে এগুলো করা হয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনে, আপনারা কথা বলেন না, আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে স্বাধীনভাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জমিন কার? এই আসমান কার? যা কিছু দেখতেছেন কার? কথা হবে কার? আল্লাহ।
বরঞ্চ আমরা এই সমাজের যারা রাজনীতি করেন, রাজনীতিবিদকে দাওয়াত দেই, আপনি ন্যায় ইনসাফের রাজনীতি করেন, আপনি দামি হবেন। মনে রাখবেন, কোরআনে হাদিসে রাজনীতির কথা আছে, তাহলে বলবো না কেন? যারা ন্যায় শাসনের রাজনীতি করে, যারা ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি করে, তাদের ফজিলত আছে না নাই? আপনারা হাদিস শুনেছেন, আমার বিষয়বস্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা আমি আউলিয়া কেরাম নিয়ে কথা বলতেছিলাম, যেহেতু কাগজ আসছে বিষয় চেঞ্জ। মনে রাখবেন, হাদিসের মধ্যে যারা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে সমাজে রাজনীতি করার মাধ্যমে, জনগণের সেবা করার যারা চেষ্টা করবে, জনগণের সেবা করার কারণে আল্লাহ পাক তাদেরকে বিশাল মর্যাদার স্তর দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা হাদিস শুনেছেন, বুখারী মুসলিম সহ একাধিক হাদিসের কিতাবে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা ইল্লা জিল্লু। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে, এই বাচ্চাদেরকে থামান, কিয়ামতের ময়দানে যারা নাকি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, কিয়ামতের ময়দানটা অত্যন্ত ভয়ানক বিভীষিকাময় একটা ময়দান হবে, যে ময়দানের মধ্যে দুনিয়ার এই সূর্যের চাইতে আরো হাজার হাজার কোটি গুণ বেশি সূর্যের তাপ থাকবে। মুসলমান ভাইয়েরা আমার, ওই তাপের মধ্যে গুনাহের কারণে কারো ঘাম গলা পর্যন্ত হবে, গুনাহের কম বেশির কারণে কারো ঘাম তার পেট পর্যন্ত হবে, কারো ঘাম তার হাঁটু পর্যন্ত হবে, কারো ঘাম তার টাকনু পর্যন্ত হবে, আবার কেউ কেউ তার ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। বিশাল হাসরের ময়দানে কোনো ছায়া নাই, কি নাই বলেন? কোনো আওয়াজ দেন, আমার সাথে আওয়াজ দেন, কোনো ছায়া নাই। সেই বিশাল হাসরের ময়দানে ভয়ানক অবস্থায় আল্লাহ রাসূল বলেন, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি, কয় 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ওই হাসরের কঠিন উত্তপ্ত ময়দানে আল্লাহ পাকের আরশের রহমতের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক আল্লাহর রসুলের জবান দিয়া বলাইছেন, 1 নম্বরই বলছেন আল ইমামুন আদিলুন। আল্লাহ রসুল বলতেছেন, 1 নম্বর যারা হাসরের ময়দানে আল্লাহর ওই আরশের নিচে ছায়া পাবে, তারা হইল 1 নম্বর যারা ইনসাফগার শাসক। সুবহানাল্লাহ। যারা ইনসাফের সাথে রাজনীতি করে, যারা সমাজে কোনো বৈষম্য করে না, দলীয়করণ করে না, নিজের প্রজা হিসেবে, দেশের জনগণ হিসেবে ইনসাফ প্রতিষ্ঠা করে, আল্লাহর রাসূল বলেন যে তারা ওই 7 শ্রেণীর প্রথম জন, যারা কই যাবে? আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। বলেন, রাজনীতিবিদদের এই ওয়াজ শোনা দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু পাশাপাশি কেউ যদি আবার এই রাজনীতিকে নিজের খেদমত করার মাধ্যম না বানায়া রাজনীতিকে পেশা বানায়, কি বানায়? পেশা বানায়, বুঝছেন? রাজনীতি করে ইনকামের লেগা। রাজনীতি করে কিসের জন্য? জনসেবার জন্য না, ইনকামের জন্য। এখন জনগণ বলে যে রাজনীতি যার পেশা, তার পেশা হইল দুর্নীতি। যার রাজনীতিটা একমাত্র কামাই করার মাধ্যম, তার কাজ কি? দুর্নীতি। যারা ইনসাফের রাজনীতি করে, তারা নিজের পকেটের টাকা খরচ করে। জোরে বলেন ঠিক কিনা? জনগণের সেবায় উৎসর্গ করে দেয়। এজন্যই তো এত দাম, যে ইমামুন আদিল, ইনসাফগার শাসককে আল্লাহ পাক হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি ন্যায় ইনসাফের রাজনীতি না করে, মনে রাখবেন, এখন সারা বাংলাদেশ ছেয়ে গেছে, আমি কোনো দলের নাম বলবো না, দুর্নীতিময় রাজনীতিতে ছায়া গেছে, অপসংস্কৃতির রাজনীতিতে ছায়া গেছে, সমাজে মারামারি, হানাহানি আর হিংসা প্রতিহিংসার রাজনীতিতে পুরা সমাজ ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? রাজনীতির কারণে ভাই ভাই শত্রুতা, বলেন নাউজুবিল্লাহ। রাজনীতির কারণে প্রতিবেশীর সাথে শত্রুতা, বলেন নাউজুবিল্লাহ।
সমাজ থেকে এই অপসংস্কৃতির রাজনীতি দূর হোক, আপনারা চান কি চান না? যারা রাজনীতি করে যদি সমাজ থেকে অপসংস্কৃতির রাজনীতি দূর হয়, আমাদের কিছু আলোচনা শুই না যদি তার দিলে ভয় তৈরি হয় যে না আমি রাজনীতি কইরা জুলুম করা যাবে না, আমি রাজনীতি কইরা বৈষম্য করা যাবে না, আমি রাজনীতি কইরা দেশের সুবিধার দিক থেকে দলীয়করণ করা যাবে না, আমি রাজনীতি কইরা অবিচার করা যাবে না, সুবিচার করতে হবে, যদি বুঝাই সাজায় তাইলে তার ফায়দা হয়ে গেল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতির আলোচনা করলে রাজনীতিবিদদের লাভ। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি রাজনীতির আলোচনা করি রাজনীতিবিদদের লাভে করি। জোরে বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরাম যখন রাজনীতি নিয়ে আলোচনা করেন এটাকে বলে নাসিহা। আপনারা মনে রাখবেন নাসিহা শব্দের অর্থই হলো কল্যাণ কামনা করা। বলেন সুবহানাল্লাহ। নাসিহা শব্দের অর্থ কি? কল্যাণ কামনা করা। আমরা চাই যে সমাজে যারা রাজনীতি করবে তারা যেন রাজনীতির জন্য জাহান্নামে না যায়, এজন্য তাদেরকে দিক নির্দেশনা দেই। তখনই আমাদের কাছে স্লিপ দেয় যে হুজুর রাজনীতিক আলোচনা করবেন না। কোন রাজনীতিবিদ যদি এটা করায় বা করে আসলে সে মগা। জোরে বলেন ঠিক কিনা? সে তার নিজের ভালোটাই বুঝে না। হুজুর যে আমাকে ভালো পরামর্শ দিচ্ছে, আমাকে গাইডলাইন করছে যে আমি রাজনীতি কিভাবে করব, আমার রাজনীতির আদর্শ কি হবে, এই পথ দেখাচ্ছে, হুজুর তো আমার উপকার করছে। জোরে বলেন ঠিক কিনা? যে কোনো ইমানদার রাজনীতিবিদ এটা মনে করবে, আগ্রহ নিয়ে শুনবে যে হুজুর কি বলে, হুজুর যেভাবে বলে আমরা সেইভাবে রাজনীতি করব ইনশাআল্লাহ। কি বলেন, রাজি আছি না? কারণ কিয়ামতের আগে রাজনীতির কারণে বহু মানুষ জাহান্নামী হবে, এই কথা আল্লাহর রাসূল হাদিসে জানাইছেন। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, সায়াকুনু বাদি উমারা। হযরতে কাব ইবনে উজরা সহ একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, একাধিক সাহাবী থেকে হাদিসটি বর্ণিত। খুবই গুরুত্বপূর্ণ হাদিস, খেয়াল করে শোনেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে বের হয়ে আসছেন, এসে বলতেছেন আলা হাল তাসমাউ, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, আমি গুরুত্বপূর্ণ কথা বলতেছি, আমার সাহাবীরা আমার কথাগুলো তোমরা গুরুত্ব দিয়া শোনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মনোযোগী করলেন, যেহেতু দামি কথা বলবেন, গুরুত্বপূর্ণ কথা বলবেন। আল্লাহ রাসূল বলতেছেন, কাব ইবনে উজরা বলে আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাইকা এই কথা বললেন, সায়াকুনু বাদি উমারা, ও আমার সাহাবীরা শোনো শোনো শোনো, অচিরেই আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়াতে এমন কিছু রাজনীতিবিদ আসবে, এমন কিছু নেতা আসবে, এমন কিছু শাসক আসবে, ইয়াজলিমুনা ওয়া ইয়াকদিবুন, যেই নেতারা যেই শাসকরা কখনো জুলুম করবে, কখনো মিথ্যা বলবে। আছে না নাই? আমাদের এই সমাজে সবাই না, বহু মানুষ রাজনীতি কইরা এই বাংলাদেশে মিথ্যা বলে কি বলে না? জনগণকে মিথ্যা আশ্বাস দেয় কি দেয় না? জনগণের উপরে জুলুম করে কি করে না? করে। মনে রাখবেন, আগামী বছর দাওয়াত পামু কিনা এটা আমার কোনো আশাও নাই, ভরসাও নাই, কিন্তু আল্লাহ তাআলা এই কথার মুড় ঘুরে দিয়েছে। আজকে আলোচনা করলাম হইলে আউলিয়া কেরামের বৈশিষ্ট্য নিয়ে। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সতর্ক করতেছেন যে শোনো শোনো, সায়াকুনু বাদি উমারা, আমার পরে কিছু শাসক এরকম হবে যারা জুলুম করে, যারা মিথ্যা বলে। আল্লাহ রাসূল বলতেছেন, ফামান দাখালাহুম, যারা নাকি ওই জালেম এবং মিথ্যাবাদী নেতার কাছে যায়, ফাসাদ্দাকাহুম বিকাযিবিহিম, তাদেরকে তাদের মিথ্যার মধ্যে তাদেরকে সত্যায়ন করে, ওয়া আ'আনাহুম ফি যুলমিহিম, এর কাজে ওই নেতাদেরকে সাহায্য করে। আছে না নাই? একদল একদল চামচা থাকে কি থাকে না? জানে যে আমার নেতা দুর্নীতি করতেছে, জানে যে আমার নেতা জুলুম করতেছে, জানে যে আমার নেতা মিথ্যা বলতেছে, তারপর ওইটাকে সমর্থন দেয়। এই জন্যই তো ছাত্র জনতা বলছিল নাটক কম করো প্রিয়। নাটক করে কি করে না? একটা ঘটনাকে যেরকম তার বাস্তবতাকে ঘুরায়া জনগণের সামনে অন্যভাবে পেশ করে। এরকম রাজনীতি যারা করবে, হাদিস বলে তারা জালেম শাসক,
কোরআন বলে তারা জালেম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছেন, ওই সমস্ত কিয়ামতের আগে যারা মিথ্যাবাদী জালেম শাসক আসবে, যারা তাদের কাছে যাবে এবং তাদের মিথ্যাকে সত্যায়ন করবে, তাদের জুলুমের সাহায্য করবে, আল্লাহ রসুল বলেন ফালাইসু মিন্নি ওয়ালাস্তু মিনহুম, আমি নবীর সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আর আমার নবীরও তাদের সাথে কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ রসুল বলছেন, যারা জালেম শাসকের সমর্থন দেয়, জালেম নেতার পিছনে যায়, আমি নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই, আর তাদের সাথে আমি নবীরও কোনো সম্পর্ক নাই। মুসলমান ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক আল্লাহ রসুল আরো বলতেছেন ওয়ালাম ইয়ারিদু আলাইয়াল হাউজ, আর ওই হাসরের কঠিন ময়দানে যারা জালেম শাসকের জুলুমের সমর্থন দেয়, যারা জালেম রাজনীতিবিদদের মিথ্যাকে সত্যায়ন করে, আল্লাহ রসুল বলেন ওই সমস্ত মানুষগুলো হাসরের ওই কঠিন মুহূর্তে যখন মানুষ পিপাসার্ত হয়ে যাবে, মানুষ মনে হবে পিপাসা নিবারণের জন্য এক গ্লাস পানির জন্য যদি আমার সব আমল দিয়েও এক গ্লাস পানি পাই, এরকম পিপাসা লাগে। আল্লাহ রসুল ওই সময় তারা আমি নবীর হাউজে কাউসারের পানি পান করতে আসতে পারবে না। কেন? তারা জালেম শাসকের সহযোগিতা করছে, তারা মিথ্যাবাদী শাসককে সত্যায়ন করছে। এই শাস্তি বলেন বর্তমান সমাজে এই হাদিসগুলো শোনা এবং শোনানো দরকার আছে না নাই? যেটা যেই সময়ে দরকার ওইটা ওই সময় বলাই আল্লাহ রসুলের শিক্ষা মিয়া, ওইটা ওই সময় বলাই আল্লাহ রসুলের শিক্ষা। আল্লাহ রসুল সাথে আরো বলছেন ওয়ামান লাম ইয়াদখুল আলাইহিম, আর যারা শাসককে যখন দেখে যে আমার শাসক জালেম, আমার নেতা জালেম, এইটা দেখা যারা নাকি নেতাদের কাছেও যায় না, সুবহানাল্লাহ, দূরে থাকে, ওই সাইড থেকে দূরে থাকে, আমার রাজনীতির পেশা বানানোর দরকার নাই, আমি বাস কোনো মতে কি করি, আমি আমার হাতে খাইটা কোনো মতে যদি কইরা আমি আমার জীবনযাপন হয়ে যায়, ঋণমুক্ত চলে যেতে পারি, আলহামদুলিল্লাহ ভালো। রাজনীতিক নেতাদের কাছে যায় না, গুড় করে না, পিছনে পিছনে হাঁটে না, চামচামি করে না। কথা বুঝতেছেন? আল্লাহ রসুল বলতেছেন আও দাখালা আলাইহিম, অথবা প্রয়োজনে ওই জালেম মিথ্যাবাদী শাসকের কাছে যায়, তার সাথে মিশে, তার সাথে ওঠা বসা করে, কিন্তু সতর্ক থাকে। কিভাবে? ফালাম ইউসাদ্দিকহুম বিকাদিবিহিম, এরা যদি মিথ্যা বলে, মিথ্যার সমর্থন দেয় না, মিথ্যাকে সত্যায়ন করে না। ওয়ালাম ইউইনহুম আলা জুলমিহিম, রাজনৈতিক শাসক নেতা যদি জুলুম করে, নেতার কাছে গেলেও তার জুলুমের সাথে তাকে সাহায্য করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন ফাহুম মিন্নি ওয়া আনা মিনহুম, ওই মানুষগুলোর সাথে আমি নবীর সম্পর্ক, আর আমি নবীর সাথে তাদের সম্পর্ক। ওয়ায়ারিদু আলাইয়াল হাউজ, আর তারাই হাসরের বিভীষিকাময় মুহূর্তে আমি নবীর সামনে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা কাব ইবনে উজরা থেকে বর্ণিত। তো তখন কাব ইবনে উজরা থেকে হাদিসটা ইমাম মুসনাদে আহমদে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার কিতাব মুসনাদে আহমদ এই হাদিসটা উল্লেখ করেছেন, তিনি বর্ণনা করেছেন। আপনারা জানেন যুগের বড় ইমাম ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। সবাই মনোযোগের দিকে, যুগের বড় এক ইমাম ছিল, আলেম ছিল, আল্লাহর বড় ওলি ছিল। কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যেহেতু হাদিসটা বর্ণনা করেছেন, তৎকালীন জালেম শাসকের বিরুদ্ধে ইমাম আহমদ ইবনে হাম্বল আওয়াজ তুলেছিলেন, যার কারণে তৎকালীন জালেম শাসক ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলে বসে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিসের কথা বইলা জালেম শাসকদেরকে সঠিক পথ দেখাইতে গিয়া যুগে যুগে আলেমরা নির্যাতিত হয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এটা তো বড় বড় ও আউলিয়া কেরামের সুন্নাহ। আমরা মাহফিল করতেছি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির স্মরণে, কিন্তু তারা যেই নজরিয়া লালন করতেন যে কথা হবে আল্লাহর, ভয় করব কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো নেতা কোনো দল যে না জানি মাহফিল বাধা দেয়, মাহফিলে রাজনীতির কথা হইলে যেই রাজনীতির কথা কোরআনে আছে, কোরআনের মাহফিলে সেই রাজনীতির কথা হবে, বাধা দেওয়ার অধিকার কারো নাই। জোরে বলেন ঠিক কিনা?
এটা ছিল আউলিয়া কেরামের নজরিয়া, মেজাজ এবং ইমানি পাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ বড় ওলি ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন শাসক জেলে বসে, এখন জেলে বড়ে শাসকের পুলিশ থাকে, পুলিশ বাহিনী থাকে, থাকে না? না থাকে না? বিগত সময়ে পুলিশরা জুলুম করছে কি করে নাই? শুধু জুলুমের সাহায্য করে নাই, পুলিশরা নিজেই জুলুম করছে। আমি মাগরিবের আগে এক জায়গায় বয়ান করে আসছি, হাদিসটা শোনাইছি যে পুলিশরাও যে জুলুম করে, কিয়ামতের আগে শাসকের গোলামিকারী কিছু পুলিশ হবে যারা মানুষকে অন্যায়ভাবে জুলুম করবে, অত্যাচার করবে শাসককে খুশি করতে গিয়া। তাদের ব্যাপারে আল্লাহ রসুল বইলা গেছেন। হাদিসটা শোনাবো? কারা কারা শুনতে চান হাত তোলেন দেখি। আমি মাগরিবের আগে এই হাদিস শোনাইছি এক জায়গায়। আল্লাহ রসুল বলতেছেন সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেন সিনফান মিন আহলিন নার। আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা শোনো, দুই শ্রেণীর জাহান্নামে এরকম আছে। কয় শ্রেণীর? আল্লাহ রসুল বলেন দুই শ্রেণীর জাহান্নামী এরকম আছে। লাম আরাহুমা, আমি নবী এখনো পর্যন্ত ওই শ্রেণীর কোন জাহান্নামে আমার সামনে ঘুরতে দেখি না। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবীদের মাঝে ওই সমাজে এই শ্রেণীর জাহান্নামী, এই শ্রেণীর গুনাহকারী লোক আসে নাই। আল্লাহ রসুল বলতেছেন এক নাম্বার, কওমুন রিজালুন মাহুম সিয়াতুন কাআজনাবিল বাকার। কয় এক শ্রেণীর এমন জাহান্নামী যারা এখন আমি নবীর সামনে পড়ে না, আমি দেখি নাই, কিয়ামতের আগে এই ধরনের জাহান্নামী তৈরি হবে। আল্লাহ রসুল বলতেছেন এক নাম্বার দল হইল যারা নাকি যাদের সাথে থাকবে লাঠি। সাথে থাকবে মাহুম সিয়াতুন। আমি কোনো বানান্না হাদিস বলতেছি না, আমি এই সমস্ত হাদিস বলে অভ্যস্ত। কথা বুঝে আসছে? রাগ করতেছেন যারা আয়োজক, তারা রাগ করতেছেন? কারণ হাদিস বুখারী শরীফের। হাদিস কোন কিতাবের? কারো হাত দেওয়ার সুযোগ আছে? যদি হুজুরে বলতে না দেন তাহলে বুখারী শরীফ নিয়ে কাটটা দেখান যে বুখারীর হাদিস মানি না। কোরআন নেন, কাটটা দেখান যদি সাহস থাকে। সব সাহস কার লগে? হুজুরের লগে। হুজুর গো কি পাইছে? তো নিরীহ মানুষ পাইছে হুজুর গো। হুজুররা নিরীহ না, হুজুররা নিরীহ সাজ্জা থাকে। জোরে বলেন ঠিক কিনা? কারণ যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, আল্লাহর রসুলের হাদিস, সে দুর্বল না। জোরে বলেন ঠিক কিনা? যার সাথে সম্পর্ক আল্লাহর, তাকে হয়তো আমি ক্ষমতার জোরে সামান্য সময় জুলুম করতে পারি। ইমানি দুর্বলতার কারণে কেউ নিজের দুর্বল মনে করতে পারে। যার ইমান মজবুত সে নিজেকে, সেই আলেম নিজেকে দুর্বল মনে করে না। জালেম যদি জুলুম করে, জেলে না হয়ে গেলাম, যুগে যুগে নবীরা গেছে মিয়া। আমাদের রসুলও জেলে বন্দী ছিল 3 বছর সগোত্রে। ইসলামের দাওয়াত যখন দিছে তখন মক্কার আবু জাহেল, উতবা, সাইবা তারা মনে করলো আরে মুহাম্মদ যেই দাওয়াত দেওয়া শুরু করছে, আমাদের নেতাগিরি তো শেষ, এখন তো সবাই মুহাম্মদের নেতা বানাই লাইব। সবাই তার অনুসরণ করা শুরু করছে। তার আখলাক দেখা, তার চরিত্র দেখা সব তার দলে ভিড়তেছে। সব নেতারা মিটিং বইছে। মক্কার তৎকালীন শাসক যারা ছিল সবাই কি বলছে? মিটিং বৈশা বলছে যে মুহাম্মদের পক্ষে আছে তার বংশ, কুরাইশ বংশ। কুরাইশ একটা শাখা বনু হাশিম। তো বাকি কুরাইশ বংশের লোকেরা বয়কট করছে। বনু হাশিম যদি মুহাম্মদের সাপোর্ট দেয় তাইলে পুরা এই গোত্রের সাথে বয়কট। তখন তার যে এক এক জমানা এক ধরনের জেলখানা ছিল, তখন তার বানানো জেলখানা ছিল না। তারা চুক্তি করছে যে আমাদের এই অঞ্চলের মক্কা শহরের কেউ এই বনু হাশিমের কারো সাথে কথা হবে না, কারো সাথে কোনো লেনদেন হবে না, বিবাহ শাদী হবে না, কোনো কিছুর আদান প্রদান হবে না। মানুষ সামাজিক জীব, এভাবে কি কেউ থাকতে পারবে বলেন? আমার খাবারের প্রয়োজন, বাজারে যাব, আমার কাছে খাবার বিক্রি করবে না। মানুষকে জেলে যখন বন্দি করা হয় সে তো এরকমই হয়, বাধাগ্রস্ত হয়ে যায়, স্বাধীন থাকে না। এইভাবে 3 বছর তারা পাহাড়ের মাঝে একটা উপত্যকায়, শিয়াবে আবি তালেব যেটাকে বলা হয়, যেহেতু আল্লাহ রসুলের চাচা আবু তালেব কাফের থাকা সত্ত্বেও সে সারা জীবন আল্লাহ রসুলের দ্বীনের দাওয়াতের কাজে সহযোগিতা করে গেছে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এটা এখান থেকে শিক্ষা। যারা আমরা দুনিয়াদার রাজনীতিবিদ নেতা আছি, মসজিদ কমিটির লোক আছি, আমরা যদি আমাদের স্বার্থ বিরোধী কথা হয় কিন্তু কথাটা সঠিক, বুঝি যে হুজুর যেটা বলছে
কোরআন থেকে বলছে, হুজুর যেটা বলছে হাদিস থেকে বলছে, এটাই আসল কথা। বুঝা যদি সহ্য করে নেই, চুপ থাকি, হুজুরকে বাধা না দেই, এটাও বড় সৌভাগ্যের বিষয়। জোরে বলেন ঠিক কিনা? বোঝা গেল এই নেতাগিরি করলেও, চুরি বাটপারি করলেও, দুর্নীতি করলেও ইমানের কিছু ছিটাফোঁটা আছে। এজন্য দুর্নীতির বিরুদ্ধে হুজুর বললে চেতে না। আর যার ইমানটাই নাই সে দুর্নীতি করে, হুজুর দুর্নীতির বিরুদ্ধে বললে তার গায়ে লাগবে। হুজুর জুলুমের বিপক্ষে বললে সে যেহেতু জালেম তার গায়ে লাগবে। আর যদি ইমানের ছিটাফোঁটা থাকে তাইলে সে বলবে যে না, হুজুর তো যেটা দায়িত্ব বলার এটা বলতেছে, হুজুর আমাকে ভালো করতে চায়। আমরা শয়তানের দোকায় কি হইতে পারি না, ভালো হইতে পারি না। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? আবু তালেব এই কাজটা করছে। আবু তালেব কি করছে? এই কাজটা করছে। সে আল্লাহ রসুলের ঈমান আনে নাই, কিন্তু বাতিজারে কইছে, বাতিজা আমার হাতে যতদিন হায়াত আছে তোমার গায়ে একটা ফুলের টোকা দিবে, এই মক্কায় কোরাইশের কারো দুঃসাহস নাই। এইভাবে আল্লাহ রসুলকে সাহায্য করছে, সাপোর্ট দিছে। নিজে কাফের হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের সাথে 3 বছর জেল খাটছে। বলেন সুবহানাল্লাহ। যার কারণে হাদিসের মধ্যে এসেছে, আবু জাহেল যেহেতু আল্লাহ রসুল যেহেতু আল্লাহর কোরআন নিয়ে কোরআন নিয়ে আসছেন, কোরআনের আলোকে দাওয়াত দিছেন, মক্কার মুশরিকরা বলতো যে আমাদের মূর্তির বিরুদ্ধে বলো না, কোরআনে মূর্তির অসারতার কথা আছে না নাই? আল্লাহ রসুল ওগুলা শোনাইতেন। আবু তালেব নিজে ওই মূর্তিগুলার পূজা করত, কিন্তু আবু তালেব তার ভাতিজাকে বাধা দিত না। সুবহানাল্লাহ। শুধু নিজের নেতাগিরি টিকায় রাখার জন্য আবু তালেব মুসলমান হইতে পারে না। একেবারে আবু তালেব বুঝছে যে আমার ভাতিজা সত্য নবী, সত্য রসুল, বুঝছে, বুঝাও যে আমি যদি আমার ভাতিজার ধর্ম গ্রহণ করি, ভাতিজারে আমার নেতা মানতে হবে, যেহেতু আমার নবী ছিল সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদেরও নেতা। বলেন সুবহানাল্লাহ। তা এখন যদি আল্লাহ রসুলকে নবী মাইনা নেয়, ভাতিজারে কি মানতে হইব? নেতা মানতে হইব। আর অন্যান্য মক্কার আরো যারা মুশরিকরা আছে আবু তালেবের নেতা মানতো, তারা কইব যে আমগো নেতা হয়ে গেছে এখন অন্য দলের, মুহাম্মদের দলে গেছে গা, এই নেতার আর নেতা মানবো না। এটারে আশঙ্কা কইরা যে মুহাম্মদের সত্য মাইনা নিলে, ঘোষণা করে দিলে, তাইলে আমার কুরাইশরা যে নেতা মানতো, আমি মৃত্যুর পরও আমাকে তারা নেতা বলে ঘোষণা দিবে। বর্তমানে দেয় কি দেয় না? আবু তালেব এইটার আশায় সে মুসলমান হয় নাই। আল্লাহ রসুল একেবারে আবু তালেব যখন মৃত্যুর ধার প্রান্তে যখন আবু তালেব ছিল, আল্লাহ রসুল গিয়া দাওয়াত দিছেন, কানে কানে বলছেন যে চাচা আপনি আমারে মহব্বত করছেন, আমার দিনের কাজে, আমি ভাবার্থ বলতেছি, আমার দিনের কাজে সাহায্য করছেন, আমি চাই আপনি মুসলমান হয়ে চিরস্থায়ী জান্নাতি হন। কারণ যতই আমাকে সাহায্য করছেন, ঈমান না লয়ে গেলে কই যাবে? জাহান্নামে যাবে। বলছে, কানে কানে বলছে। আবু তালেব কইছে যে না, আমি এখন মুসলমান হইলে তোমরা ঘোষণা করবা মুসলমান, তখন বলবো যে আবু তালেব মৃত্যুর আগে বাপদাদা ধর্ম ছাইরা সে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে। এই যে মানুষের লজ্জায় সে আর ওই কালেমা পড়ে নাই। আল্লাহ রসুল আফসোস করে বলছেন যে আমি আমার চাচার কাছে মৃত্যুর আগে যেই কালেমা পেশ করছি, আমার চাচা যদি মৃত্যুর আগে একবারের জন্য এই কালেমা পড়তো, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহ মাফ করে দিয়া তার জান্নাতি করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হয় নাই। আল্লাহ রসুলের মনটা বড় খারাপ ছিল। বড় কি ছিল? খারাপ ছিল। আল্লাহ পাক আয়াত নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন। আল্লাহ পাক আয়াত নাজিল কইরা নবীকে বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার নবী, প্যারা হাবিবি, আপনি তো দিল থেকে চাইতেছেন আপনার চাচা যেন আপনার দিন, আপনার কোরআন, আপনার হাদিস গ্রহণ কইরা মুসলমান হইয়া যায়, হেদায়েত যেন পাওয়া যায়। কিন্তু নবী, হেদায়েতের মালিক কিন্তু আপনি নবী না, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ওগো আমার নবী, আপনি যাকে ভালোবাসেন আপনি কোনোদিন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহ কি দেন? হেদায়েত দেন। তাইলে আবু তালেব হেদায়েত পায় নাই, এজন্য সে জাহান্নামী। কিন্তু যেহেতু সে আল্লাহর রসুলকে কোরআন হাদিসের বাণী মানুষকে শোনাইতে, কোরআন হাদিসের আলোকে মানুষকে দাওয়াত দিতে বাধা দেয় নাই, বরঞ্চ কি করছে?
সহযোগিতা করছে। এজন্য হাদিসের মধ্যে এসেছে যত কাফের আছে, কাফেররা চিরস্থায়ী জাহান্নামী। কি জাহান্নামী বলেন? কিন্তু তারাই চিরস্থায়ী জাহান্নামী হওয়া সত্ত্বেও আবু তালেবের শাস্তি হবে সমস্ত জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি। সমস্ত জাহান্নামীদের সবচেয়ে কি হালকা শাস্তি হবে কার? আবু তালেবের। কারণ কি? মুসলমান হয়েছে এই জন্য তার ভাতিজাকে কোরআন হাদিসের আলোকে মুক্তভাবে দাওয়াত দিতে দিছে, বাধা দেয় নাই, অন্যদেরকেও বাধা দেওয়া থেকে বাঁচাইছে। তাহলে বলেন এই ঘটনার মধ্যে দুনিয়ার বর্তমান রাজনৈতিক নেতাদের কাছে জন্য সবক আছে না নাই? ওনারাও যদি চিন্তা করে যে আমার মসজিদের খতিব, আমার মাহফিলের বক্তা, তিনি কোরআন হাদিসের আলোকে যদি সঠিক কথা বইলা থাকে, যদিও আমার দলের উপর দিয়া গেছে, যদিও আমার নেতার উপর দিয়া গেছে, কিন্তু কথা তো সঠিক বলছে, কথা তো আল্লাহর কোরআন থেকে বলছে, কথা তো রসুলের হাদিস থেকে বলছে, আমার ভয় লাগে, আমি বাধা দিতে পারবো না, চুপচাপ বয়ে বয়ে শুনি। এর উসিলায়ও আল্লাহ পাক তাকে ঈমান থাকলে, কালেমা পড়নেওয়ালা হইলে মাফও করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আবু তালেব কালেমা পড়লে আল্লাহ মাফ করে দিত কি দিত না? তা আমাদের দেশের যারা রাজনীতি করে তারা তো মুসলমান, কালেমা পড়ে না, আল্লাহকে ভালোবাসে না, আল্লাহ রসুলকে ভালোবাসে না। অনেক সময় যখন আল্লাহর মহাব্বত, রসুলের মহাব্বত আর নেতার মহাব্বত এক হয়ে যায়, তখন প্রাধান্য দিতে গিয়া কি পেছ লাগাই দেয়। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় আল্লাহর মহাব্বতের উপরে নেতার মহাব্বত কি করে দেয়? বাড়ায় দেয়। মনে রাখবেন, এই জন্য আবু তালেবের সবচেয়ে হালকা যেই শাস্তিটা হবে, হালকা কেন? যেহেতু আল্লাহর রসুলকে দিনের কাজে সাহায্য করছে, হক কথা বলার সুযোগ করে দিছে। আল্লাহ রসুল বলেন ওই আবু তালেবের শাস্তি হইল শুধুমাত্র তার পায়ের মধ্যে আগুনের লোহার উত্তপ্ত লাল টকবক করে যে লোহা জলে আগুনের, ওইটার জুতা পরায় দিবে, আর ওইটার তাপে মগজগুলো পর্যন্ত টকবক টকবক করবে। বলে নাউজুবিল্লাহ। এটাকে বলছে জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি। কেন পাইল? যেহেতু নবীর দাওয়াতের কাজে সহযোগিতা করছে। মনে রাখবেন, বর্তমানে নবী দুনিয়াতে নাই। আল্লাহ রসুল বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীরা, সমস্ত নবীদের ওয়ারিস হইল উলামায়ে কেরামগণ। একজন নবীর বলেন নাই। সমস্ত নবীদের উত্তরাধিকার সূত্রে দিন প্রচারের দায়িত্বপ্রাপ্ত কারা? উলামায়ে কেরামরা। নবীকে সাহায্য করার কারণে আবু জাহেল কাফের, আবু তালেব কাফের হয়েও যদি তার শাস্তি লাঘব হয়, কমা যায়। আমরা আমাদের সমাজের যারা নেতৃত্ব দেন, যারা রাজনীতি করেন, যারা দল করেন, আপনার দলের বিরুদ্ধে গেলেও কোরআন হাদিস ভিত্তিক কথা বলার জন্য যদি হুজুরকে, আলেমকে, খতিবকে সুযোগ করে দেন, সাহায্য করেন, আপনার যেহেতু কালিমা পড়নেওয়ালা, আল্লাহ এর উসিলায় মাফও করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? এমন লোক আছে, নাই যে এরকম না, শত শত আছে যারা দল করে, সব কিছু করে, কিন্তু হুজুরের সাথে বেয়াদবি করে না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তা আপনারা যদি রাজনৈতিক আলোচনা বন্ধ করে দেন, তাহলে এরকম ভালো মানুষ তৈরি হবো কিভাবে? কথা বলেন। যদি স্লিপ দিয়া দেন যে রাজনৈতিক আলোচনা করেন না হুজুর, তাহলে রাজনীতিবিদরা আলেমদের সাথে আদব করা শিখবে কার কাছে? আলেমদের সাথে আদব করার ফজিলত শুনবে কার মুখে? হুজুর চোরের বিরুদ্ধে বলতে পারে, ডাকাতির বিরুদ্ধে বলতে পারে, সেই ডাকাত যদি রাজনৈতিক নেতা হয় বলা যাবে না। সমাজের এটাই তো অবস্থা হয়েছে। হুজুর চুরির বিরুদ্ধে বলেন, চুরির কথা তো কোরআন নিষেধ, চুরি তো খারাপ কাজ, কিন্তু চোরটা চিনায় দেন যে অমুক নেতা চুরি করছে, হুজুর কইেন না। সমাজের বাস্তবতা এরকম কিনা? এই পরিবেশ বাংলার জমিন থেকে দূর করতে হবে, তাইলেই সমাজ সুন্দর হবে। জোরে বলেন ঠিক কিনা? আমি যেটা বলতেছিলাম, অনেক সময় জালেম শাসকদের সহযোগিতা যারা করে, আল্লাহ রসুল হাদিসে বলতেছেন সিনফান মিন আহলিন নার। মনে আসেনি হাদিস? আল্লাহ রসুল বলছেন যে জাহান্নামী দুই শ্রেণীর মানুষ আছে যারা এখন আমার সমাজে আসে নাই, এই সমাজে প্রকাশ পায় নাই, কিয়ামতের আগে প্রকাশ পাবে। তার মধ্যে আল্লাহ রসুল একজন বলতেছেন যাদের হাতে থাকবে লাঠি, ইয়াজরিবু না, যারা মানুষকে অন্যায়ভাবে মারবে, পিটাইবে। এই দেশে নিজের অধিকার আদায়ের জন্য আন্দোলন হয়েছে, বহু বহু শাসকরা জুলুম করছে কি করে নাই? গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে মারছে কি মারে নাই? এটা জুলুম কি জুলুম না? বাংলাদেশের সংবিধান খুলে দেখেন, গণতান্ত্রিক যে কোনো আন্দোলন বৈধ।
সাংবিধানিকভাবে নিজের অধিকার আদায়ের জন্য যে কোনো আন্দোলন বৈধ, তাহলে সেই সুষ্ঠু শান্তিপূর্ণ আন্দোলনে যারা মানুষকে লাঠিচার্জ করে ক্ষমতার পাওয়ারে বা ক্ষমতাসীন শাসককে খুশি করার জন্য, তারাই ওই শ্রেণী, যে শ্রেণীর কথা আল্লাহ রাসূল হাদিসে বলছেন। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের দেশের পুলিশ বাহিনীরা এই হাদিস শোনা দরকার আছে না নাই? যাতে কইরা সরকার পাঠাইলেও গুলি না করে, গুলি করার আগে যেন হাতটা কাঁপে। যারা মুগ্ধদেরকে গুম করেছে, যারা আবু সাঈদদেরকে খুন করেছে, তারা এই দেশের জন্য, মানুষের জন্য, অধিকার আদায়ের জন্য করেছে। এই আবু সাঈদ আর মুগ্ধরা কারো উপর জুলুম করে নাই, এই পুলিশ নামক সরকারের কিছু গোলামরাই করছে। জোরে বলেন ঠিক কিনা? এই কথা আল্লাহ হাদিসে বলছেন, এক নাম্বার শ্রেণী যাদের হাতে থাকবে লাঠি, মানুষকে জুলুম করবে, মারবে, কাকে খুশি করার জন্য? আল্লাহ রসুল দুই নাম্বার শ্রেণী বলতেছেন, এটা বইলা ফেলি আবার ওইদিকে যাবো, যেহেতু হাদিসে আছে এটা উপকারী। দুই নাম্বার শ্রেণী কারা? যারা জাহান্নামী হবে, আল্লাহ রসুলের জমানায় ছিল না, কিয়ামতের আগে আসবে। আল্লাহ রসুল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। ভাই আমি রং ডং করে না বক্তা না, আপনারা একটু আগে অনেক বক্তা খুব সুন্দর করে মজা করে আলোচনা করতেছিলেন, ওগুলো আমি পারিও না, ওটা করার চেষ্টাও করি না। আমি আপনাদেরকে কিছু আয়াত এবং হাদিস সহি সহি শোনায়া যাব। রাগ করতেছেন আপনারা? ভালো লাগতেছে? কার কার ভালো লাগতেছে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর! দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। রাজি আছি? বলবো হাদিসটা পুরো শেষ করব। আল্লাহ রসুল বলতেছেন, দুই নাম্বার শ্রেণী যারা জাহান্নামী হবে, আল্লাহ রসুলের জমানায় প্রকাশ পায় নাই, কিয়ামতের আগে প্রকাশ পাবে। আল্লাহ রসুল বলেন, ওই শ্রেণীটা হচ্ছে কিছু বিশেষ মহিলা। বিশেষ কি? মহিলা। কেমন মহিলা? আল্লাহ রসুল বলতেছেন, নিসাউন, এমন কিছু মহিলা, কাসিয়াতুন, যারা কাপড় পরা থাকা সত্ত্বেও, আরিয়াতুন, তবে উলঙ্গ। আছে না নাই? আমাদের সমাজে যেহেতু মা বোনরা আমার ওয়াজ শুনতেছেন, অনেক মা বোনের অভিভাবক, বাবা, স্বামী, ভাই শুনতেছেন, দায়িত্ব আছে না নাই? আপনার নারীকে, আপনার বিবিকে, আপনার বোনকে, মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব কার? আপনার। আল্লাহ রসুল বলেন, কিয়ামতের আগে এটা আসবে, আমার নবীর সামনে আসে না এরকম মহিলা যারা জাহান্নামী হবে এই কারণে। কয় কাসিয়াতুন, কাপড়ও পয়রা রইছে, আসিয়াতুন, তারপর উলঙ্গ। এখন আছে না নাই সমাজে? এমন টাইট ফিট কাপড় পরেছে যে কাপড় পরা যেই কথা, না পরা একই কথা। আছে না নাই? এখন তো স্টাইলিশ বোরকাও বের হয়ে গেছে, নামে হচ্ছে বোরকা। বোরকা হচ্ছে সৌন্দর্য ঢাকার জন্য, আর মহিলা বাজারে দেখা বাচ্চা এই বোরকাটা কিনেই সৌন্দর্য প্রকাশ করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এটাই বলছেন, এই শ্রেণীর মহিলারা কিয়ামতের আগে আসবে, যারা জাহান্নামী হবে। তারা কাপড় পয়রা থাকবে, তারপরে উলঙ্গ হবে, এমন টাইট ফিট বোরকা পরবে, শরীরের উঁচা নিচা অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যাবে। আছে না নাই? অনেকেই দেখবেন পোশাক পরে, এক ধরনের পোশাক পরে, নেট, পায়ের হাতের রং সহ সব বোঝা যায় কাপড়ের উপর দিয়াই। আছে না নাই? তাহলে এই কাপড় পরছে, নেট দিয়া জামা বানায়, দেখবেন ডেনাটা পুরা দেখা যায়। আছে না নাই? কাপড় পয়রাও রয়েছে, আবার দেখাইতেছে। আল্লাহ রসুল বলছেন এরা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল বলতেছেন, এই মহিলাদের আরো দুইটা দোষ হইল, মাইলাতুন মুমিলাত। কয় তারা কাপড় পয়রাও উলঙ্গ থাকে, তথা কাপড় পরে ঠিক কিন্তু পর্দা করে না। তারা কাপড় পয়রাও নিজের সৌন্দর্য প্রদর্শন কইরা চলে, যুবকদেরকে দেখাইতে চায়, মানুষদেরকে দেখায় তারা মজা পায়। আল্লাহ রসুল বলেন, মাইলাতুন, তারা নিজেরাও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। মুমিলা, তার নিজের রং ঢং অঙ্গভঙ্গি দিয়া, নিজের অশ্লীল চলাফেরা দিয়া অন্য পুরুষদেরকেও তার দিকে আকৃষ্ট করতে চায়। আছে না নাই? আল্লাহ রসুল বলেন, ওই যে মানুষকে অন্যায়ভাবে জুলুমকারী, লাঠি চার্জকারী, গুলিকারী, এরা হচ্ছে জাহান্নামী, যারা কিয়ামতের আগে আসবে। আরেকটা হচ্ছে এমন মহিলা যারা কাপড় পরেও বেপরদা, আর কাপড় পরেও পুরুষদেরকে আকৃষ্ট করতে চায়, নিজেও আকৃষ্ট হয়।
এখন আপনারা অনেক বাবাজিরা মুরব্বীরা তো জানেন না, বুঝেন না। আপনার মেয়ে যে কলেজে যায় বোরকা পইরা, কিন্তু টিকটকে নাচতাছে, আছে না নাই? বাবারা বুঝেও না, মেয়ে কি করে, মেয়েকে দিছে একটা টাচ মোবাইল আর টিকটকে নাচতাছে, পুরা অঙ্গ ভঙ্গ সব দেখাইতেছে। নাউজুবিল্লাহ। আমি আমার জুমার মসজিদে বয়ানও বলছিলাম, সতর্ক করেছিলাম যে এখন হচ্ছে এআই এর যুগ। কিসের যুগ বলেন? এআই এর যুগ। আপনার আমার মেয়ের বোনের বা যে কোনো স্ত্রীর কোনো ছবি যদি ভিডিও যদি অনলাইনে যায়, এই একটা ছবি দিয়া ভিডিও দিয়া এআই এর মাধ্যমে আপনি দেখলে মনে হবে পুরো বাস্তব, তার একেবারে উলঙ্গ ভিডিও বানাইতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। এবং বানাইছেও। আপনার একটা ছবি কোনো নারীরা অনলাইনে ছাড়লো, ফেসবুকে ছাড়লো, টিকটকে ছাড়লো, লাইকিতে ছাড়লো, ছাড়ে কি ছাড়ে না? লাইভ ব্রডকাস্টিং করে ভিডিও কইরা পাক করতেছে, ভিডিও দেখাইতেছে, হাজার হাজার মানুষ। আপনি মনে করছেন আমার মাইয়া কত পর্দাশীল, কিন্তু এত লাইভ ছেড়ে রাখছে, হাজার মানুষ তারা দেখতেছে। আছে না নাই বলেন? এটা কন্ট্রোল করার দায়িত্ব কার? আপনার আমার। যাই হোক, আমার বিষয়বস্তু যেটা বলতেছিলাম, যেহেতু আল্লাহ রসুল বলে গেছেন কিয়ামতের আগে জালেম শাসককে সহযোগিতা করতে গিয়া অন্যায়ভাবে মানুষের উপরে জুলুমকারী লাঠিচার্জকারী পুলিশ আসবে। হাদিস মনে আছে কিনা? তা ইমাম আহমদ ইবনে হাম্বল যেহেতু ওই জালেম শাসককে যারা সহযোগিতা করবে, মিথ্যাকে সত্যায়ন করবে, তাদের ব্যাপারে যে হাদিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল তার কিতাবে উল্লেখ করছেন, ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকেও তৎকালীন শাসক জেলে ভরছে। জেলের দারোয়ান যে ছিল, সে ছিল মোটামুটি দিলে বয় ছিল, তাকওয়া ছিল, আলেম ওলামাকে মহব্বত করত। বাংলাদেশে এমন পুলিশ আছে না নাই যে আলেম ওলামাকে মহব্বত করে? বিগত সময়ে যার যে সমস্ত আলেমরা মাজলুম ছিলেন, জেলে ছিলেন, অনেক পুলিশদের দিল কাঁপতো, তারপরও দায়িত্ব পালন করার জন্য কি করত? যাইতো। অনেক ভালো পুলিশরা সাহায্য করতো, সহযোগিতা গোপনে, কারণ কর্তৃপক্ষ জানলে আবার তার চাকরি খেয়ে ফেলবে, এরকম ছিল। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের জেলের যে পাহারাদার, সে অন্যজন থেকে এই হাদিসটা শুনছে, আর শুনছে যে এই হাদিসটা বর্ণনাকারী এই ইমামই তোমার জেলে। তো সে গিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে, খেয়াল করেন, সে যায় ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে হাঁটু গাইরা বসছে, বলতেছে যে ইমাম, আমি শুনছি যে আপনি কাব ইবনে উজরা থেকে জালেম শাসকের সাহায্য করার বিষয়ে একটা হাদিস বর্ণনা করেন, এই হাদিসটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বল একটু আগে যে হাদিসটা শোনাইছি, হাদিসটা শোনাই দিছে। এখন ওই দারোয়ান বলতেছে যে আমরা কি তাইলে জালেম শাসকের সহযোগী? কারণ আমার শাসক তো জুলুম করে আপনাকে জেলে ভরছে, তা আমরা কি জালেম শাসকের সহযোগী? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, ওয়া আনতুমুজ জালামা, তোমরা জালেমের সহযোগী না, তোমরা নিজেরা বরং জালেম। যেই চাকরি করলে আলেমের উপর জুলুম করা লাগে, যেই চাকরি করলে আলেমকে জেলে বন্দি করা লাগে, ওই চাকরি ছাইরা দিয়ে রিক্সা চালাও না। তুমি স্বেচ্ছায় এই চাকরি নিয়ে রাখছো, কাজে তুমি বরং জালেম, তুমি সহযোগী না। জালেমের সহযোগী তো হইল সে যে জালেমের খাবার পাকায়া দেয়, যে জালেমের সদাই আইনা দেয়, যে জালেমের চুল আঁচড়ায় দেয়, এই হলো সহযোগী। মানুষের উচিত হইল জালেম থেকে দূরে সরে যাওয়া। তুমি যেহেতু জালেম, তোমার বাড়িতে চাকরি করবো না, তুমি যেহেতু জালেম, তোমার খানার পাকামো না, এইটা হইল সহযোগিতা না করা। আর জুলুমের কাজটাই করা। জালেম বলছে এই জুলুমটা করো, জালেম বলছে এই হুজুরের পিড়ায় মুখ দ্বারা স্বীকার করাও, মিথ্যা দ্বারা স্বীকার করাও, এখন আর পিড়াইছে। তাহলে এই পুলিশ কি জালেমের সহযোগী না স্বয়ং জালেম? স্বয়ং জালেম। এটাই ইমাম আহমদ ইবনে হাম্বল শোনাই দিছে। সুবহানাল্লাহ। কাজেই জেলে গেলেই কাউরে খারাপ মনে করেন না। ইমাম আহমদ ইবনে হাম্বলও জেলে ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল তৎকালীন শাসককে বলছিলেন, বাইনানা ওয়া বাইনাকুম ইয়াউমুল জানাজা, তোমাদের এবং আমাদের মাঝে পার্থক্য হবে কে ভালো। তুমি শাসক ভালো না আমি হুজুর খারাপ, কে ভালো কে খারাপ এটা ফায়সালা হবে জানাজার দিন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জেলে থেকে এই কথা বলছিলেন। ঠিকই দেখা গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল যখন মারা গেছে, পুরা শহরবাসী তার জানাজায় বের হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষ কি ওই জালেম শাসক ছিল না ইমাম আহমদ ইবনে হাম্বল ছিল? এরা ছিল আল্লাহর ওলি, এরা ছিল আল্লাহর ওলি। আমি যে আলোচনা বিষয়বস্তু শুরু করেছিলাম, আবার ওই বিষয়ে ফিরে আসলাম যে আল্লাহর ওলিদের মহব্বত কেন করব? তারা যেহেতু আল্লাহর পথে আছে, আমি তাদের পথে চলার জন্য, তাদের সাথে থাইকা আল্লাহর পথে চলা শেখার জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করব।
আল্লাহর ওলির নামে মাহফিল করলাম, কিন্তু আল্লাহর ওলি যেই পথে চলছে, যেভাবে করছে, যেভাবে ইবাদত করছে, যেই নীতিতে আদর্শের উপরে চলছে আমি চলার চেষ্টা করি না, তাইলে আমার মহাব্বত হচ্ছে নামের মহাব্বত। জোরে বলেন ঠিক কিনা? প্রকৃত মহাব্বত হবে যে আমি আল্লাহর ওলির মতো হওয়ার চেষ্টা করব। আল্লাহর ওলিদের আলোচনা এজন্যই হবে যাতে করে আমরা সবাই আল্লাহর ওলিদের পথে চলতে পারি, আমি নিজেও আল্লাহর ওলি হইতে পারি। জোরে বলেন ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর ওলি যারা যুগের শ্রেষ্ঠ ওলামায়ে কেরাম যারা, তাদের মতো হওয়ার স্বপ্ন দেখবেন, তাদের মতো ইমানদার হওয়ার স্বপ্ন দেখবেন, তাদের মতো বাতিলের সামনে হক কথা বলার সাহস স্পৃহা রাখবেন। আউলিয়ায়ে কেরাম, ওলামায়ে কেরাম যেভাবে নামাজ পড়ে ওইভাবে নামাজ পড়া শিখবেন, যেভাবে কোরআন পড়ে ওইভাবে কোরআন পড়া শিখবেন, তাদের পথে চলার স্বপ্ন দেখবেন। মনে রাখবেন, যদি আপনি স্বপ্ন দেখছেন, আফসোস করছেন, আমি যদি অমুক বড় আলেমের মতো হইতে পারতাম, নেকের কাজ করতে পারতাম, কিন্তু করতে পারেন নাই, আপনার এই নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনাকে হাসরের ময়দানে ওই মর্যাদা দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তার কারণ হইল, ঘটনা এসেছে যে আল্লাহর ওলির কথা বললাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘটনা এসেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের, খেয়াল করে শোনেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়ির পাশে ছিল একজন কামার। কি ছিল? আলোচনা শেষ করি তো ইমাম আহমদ, আমাদের প্রধান বক্তা চলে আসছে ইনশাল্লাহ, আমি আলোচনা ছেড়ে দিব ইনশাল্লাহ, এই ঘটনাটা বলি। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, তার প্রতিবেশী ছিল একজন কামার। কি ছিল বলেন? এদিক খেয়াল করেন, তার প্রতিবেশী ছিল একজন কামার। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ওই প্রতিবেশী কামার, সে চিন্তা করত, প্রত্যেক দিন সে চিন্তা করত ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হওয়া যায় কিনা। এই কামার যখন মারা গেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের অনেক ছাত্ররা, অনেক মুহাদ্দিসরা যারা ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র ছিল, ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র মুহাদ্দিস একজন স্বপ্নে দেখতেছে, ওই যে ইমাম আহমদ ইবনে হাম্বলের যেই প্রতিবেশী, সে মারা যাওয়ার পরে দেখতেছে যে তাকে আল্লাহ স্বপ্নে ওই মুহাদ্দিস এসে সাক্ষাৎ করাইছেন। ওই মুহাদ্দিস স্বপ্নে তাকে, মনে রাখবেন, বুজুর্গদের স্বপ্ন নবুয়তের একটা অংশ, হাদিসে আসছে। কারণ স্বপ্ন তিন ধরনের, কিছু স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, কিছু মানুষ এমনি সারাদিন যা কল্পনা করে, সারাদিন কয় গুলিস্তান গুলিস্তান, গুমহ কয় কি গুলিস্তান গুলিস্তান। আবার কিছু স্বপ্ন হচ্ছে নবুয়তের একটা অংশ, এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কিছু সংবাদ দেন, মেসেজ দেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বলের ওই মুহাদ্দিস ছাত্র মুহাদ্দিস স্বপ্নে দেখতেছে যে পাশের প্রতিবেশী মারা গেছে, তাকে জিজ্ঞেস করতেছে, ও ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রতিবেশী, তোমাকে আল্লাহ জান্নাতে কি অবস্থায় রাখছে? ওই প্রতিবেশী যে কামার ছিল, সারাদিন লোহা বাইরাবাড়ি করত, সে বলতেছে যে আল্লাহ আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মর্যাদা দিয়া দিছে। সুবহানাল্লাহ। আর ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেই মানের জান্নাতে রাখছেন, আল্লাহ আমার ওই মানের জান্নাতে রাখছেন। স্বপ্ন শেষ হয়ে গেছে, ওই মুহাদ্দিস পেরেশান হয়ে গেছেন। সাধারণ একজন মানুষ, তাকে ইমাম আহমদ ইবনে হাম্বল, যিনি সারা রাত ইবাদত করতেন, হাদিস পড়াইতেন, জালেম শাসকের বিরুদ্ধে খুব সাহসিকতার সাথে কথা বলেছেন, দ্বীনের মেহনত করেছেন, তার মতো মর্যাদা একজন কামারকে দিয়া দিলেন। কারণটা কি? ওনারা বৈশা কারণ খুঁজে পায় না। আলোচনা হয়েছে সাহিবুল বাইতি আদরা বিমা ফি, ঘরের মানুষ ভালো জানে কার ভিতরে কি আছে। এই কামারের কি বৈশিষ্ট্য ছিল, এটা জানতে হইলে তার বিবির কাছে যাইতে হবে। পরামর্শ হয়েছে, একজন দায়িত্ব পায়া পর্দার আড়ালে গিয়া ওই কামারের, ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রতিবেশী, ওই কামারের কাছে জিজ্ঞেস করে, ওই কামারের স্ত্রীর কাছে জিজ্ঞেস করেছে যে তোমার স্বামীর বিশেষ কি আমল ছিল, যে আমলের কারণে তারকে আমরা ভালো অবস্থায় দেখছি। ওই মহিলা বলতেছে, উনি তো আমল করার সুযোগই পাইতো না, অভাবের সংসার ছিল, সারাদিন কঠোর পরিশ্রম, লোহা বাইরাবাড়ি করতো, হাফর জ্বালাইতো, ওই কাজের মধ্যেই তার সারাদিন চলে যাইতো। কিন্তু ফরজ আর ওয়াজিব ছাড়তেন না, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে তিনি আদায় করতেন। আজান হওয়ার সাথে সাথে যদি লোহায় বাড়ি দেওয়ার জন্য হাতুড়ি উঠাইছেন, কিন্তু আজান হয়ে গেছে, ওই হাতুড়ি আর লাগান নাই। এইভাবে তিনি ফরজ আর ওয়াজিব ঠিক রাখতেন, কিন্তু নফল বেশি করতে পারতেন না। রাতে যখন বাসায় আসতেন, দেখতেন ইমাম আহমদ
আহমদ ইবনে হাম্বল তার বাড়িতে বা বাড়ির ছাদে লেখাপড়া করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস পড়তেছে, নফল নামাজ পড়তেছে। উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে তাকায় আফসোস করে বলতো, আল্লাহ যদি আমাকেও ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো এলেম অর্জন করার সুযোগ দিত, আল্লাহ যদি আমার ধন সম্পদ বাড়ায়া দিত, সারাদিন অক্লান্ত পরিশ্রম কইরা আমার ঘুমের প্রয়োজন হয়, এজন্য আমি রাতের জায়গা নফল ইবাদত করতে পারি না। আল্লাহ যদি আমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো অবসরতা দিত, আমি যদি তার মতো সারা রাত ইবাদত করতে পারতাম, তাইলে আমার আখেরাত কত সুন্দর হইতো। এই আকাঙ্ক্ষা সে তার স্ত্রীর কাছে বলে গেছে। মুহাদ্দিস শুইনা বলতেছে, এই যে এটাই ওই কারণ, যেই কারণে আল্লাহ পাক যেহেতু এই কামার হওয়া সত্ত্বেও আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো হওয়ার স্বপ্ন দেখছে, এজন্য আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে তাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে খাজা মঈনুদ্দিন চিশতির নামে শুধু মাহফিল দিলে চলবে না, খাজা মঈনুদ্দিন চিশতির নামের মাহফিলে আসলেই চলবে না। খাজা মঈনুদ্দিন চিশতি যেই পথে চলেছে, যেই আদর্শের উপর চলেছে, সেই আদর্শের উপর চলতে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন।